রেশনের তালিকায় মৃত অথচ জীবিত আছে। 11 মাস পর রেশনের দাবিতে 200 কিলোমিটার দূর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির এলাকায় ব্লক দপ্তরে হাজির তালিকায় মৃত ঘোষিত সেই গৃহবধূ। আর ঠিক যেন অদ্ভুত ভুতুড়ে কাণ্ড। যেমন অনেক সময় দেখা যায় ভোটার তালিকায় মৃত ব্যক্তি ভোট দিয়েছে এই বাংলায়, কিন্তু এখানে ভুতুড়ে ভোটার নয়, তিনি প্রকৃতই জীবিত, শুধু মৃত রেশনের তালিকায়। তাই 11 মাস ধরে বন্ধ রেশন। বিরোধীদের অভিযোগ, এই বাংলায় বাংলাদেশিরা এসে ভুয়ো রেশন কার্ড বের করে রেশন পায়, কিন্তু যারা প্রকৃত প্রাপক তাদের মৃত দেখানো হয়। কিন্তু আসলে বিষয়টা কি? মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রাঙ্গাইপুর গ্রামের বাসিন্দা আক্তারা খাতুন প্রায় 2 বছর আগে নদিয়া জেলার করিমপুরের বাসিন্দা সালাম মণ্ডল নামে এক ব্যক্তির সঙ্গে তার বিবাহ হয়। পরবর্তীতে হরিশ্চন্দ্রপুর থেকে রেশন কার্ডের বদলের জন্য তিনি ব্লক দপ্তরে আসেন, আর সেখান থেকে বলা হয় বদল করে দেওয়া হয়েছে। কিন্তু করিমপুরের রেশন কার্ড করতে গিয়ে তাকে জানানো হয় রেশন তালিকায় তার নাম মৃত বলে এসেছে, যার ফলে বন্ধ হয়ে যায় রেশন। আর এদিকে দিনমজুর খেটে খাওয়া পরিবার সরকারের দেওয়া রেশন, যাদের কাছে অন্ন যোগানের অন্যতম মাধ্যম, এমন একটি পরিবারের গৃহবধূর রেশন বন্ধ হয়ে যাওয়াতে বিপাকে পড়তে হয়েছে। আর এদিন পুনরায় হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক দপ্তরে আসেন তারা, আর এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু হচ্ছে কেন এই ধরনের ঘটনা ঘটলো, কতটা গাফিলতি আধিকারিকদের, শুনবো অভিযোগকারীরা কি জানাচ্ছেন। কারণে ব্লকে এসেছিলেন, কি অভিযোগ নিয়ে এসেছিলেন আপনি ব্লকে? এই কার্ড, রেশন কার্ড ট্রান্সফার করার জন্য এসেছিলাম। ট্রান্সফার করার জন্য তুমি বলছে আমাকে ট্রান্সফার কাগজ খান, রেশন কার্ড খান দিলো, দিয়ে ট্রান্সফার করে হয়ে গেছে, দিয়ে তোমার রেশন কার্ড এখানে করতে গেছে, তখন আমাকে মৃত্যুদণ্ড দেখে আমি জিন্দা মানুষ আমাকে মৃত্যু করে দিয়েছি, জীবিত মানুষকে মৃত্যু করে দিয়েছি। মানে মৃত দেখাচ্ছে আপনাকে? মৃত্যু দেখাচ্ছে যে ঠিক, আপনি মারা গেছেন? আমি মারা গেছি। আচ্ছা, কোথায় দেখাচ্ছে এটা? ওটা এখন যে ঠিক কম্পিউটারে চেক করছে ও ঠিক দেখাচ্ছে মৃত্যুদণ্ড। আচ্ছা, এটা হয়েছে করিমপুর, কালীগঞ্জ করিমপুর। করিমপুরের দিকে বিয়ে হয়েছে আপনার? হ্যাঁ। কত বছর আগে বিয়ে করেছিলেন? 2 বছর হয়েছে। মাস হয়েছে বিয়ে হওয়ার 1 বছর পরে ট্রান্সফার করেছি, কিন্তু হচ্ছে না। না হচ্ছে না। কি বলছে ওখানে? ওখানে বলছে তুমি জিন্দা মানুষ মৃত্যু করে দিয়েছে, মৃত্যু ঘোষণা দেখাচ্ছে। বলো কি করেছে, কইছে তোমার বাপের বড়কে যেই মৃত্যুটা ঘোষণা করেছে, এখান থেকে সমস্ত হবে না তো হবে না। আপনি তো বেঁচে আছেন? হ্যাঁ, আমি তো বেঁচে আছি, তো আমাকে মৃত্যু করেছে। তাহলে রেশন পান না আপনি? না, আমি রেশন পাচ্ছি না। কত মাস ধরে এরকম? 11 মাস ধরেই রেশন পাই না। হ্যাঁ, খুব সমস্যা, মানে কিনা ভাবে খাচ্ছি না, সময়তে খেতে পাচ্ছি, সময়তে পাচ্ছি না খেতে। বেশ আছেন সরকারি মালটা পাচ্ছেন, তাকে খেতে পাচ্ছি না। বলছি আপনি তো বেঁচে আছেন, আপনাকে মৃত ঘোষণা করা হয়েছে, আর কিছু একটা ব্যবস্থা করে দিতে হবে। যে মৃত্যু ঘোষণা করেছে, আর একটা কোনো ব্যবস্থা করতে হবে। জিন্দা মানুষকে মৃত্যু করে দিচ্ছে, আপনার বেঁচেই আছি, তো আমাকে মৃত্যু ঘোষণা কেন বলেছে? আসতে হওয়া উচিত ভালো করে, না তো কোনো উপায় নাই। না তো একদিকে ঘোষণা করছে, কাল আর একটা ঘোষণা করবে, পরশু আর একটা ঘোষণা করবে, এরকম করতে করতে জীবনটা তো কোনো জিনিসটা পাওয়া যাবে না। আজকে কোথায় এসেছিলেন আপনি? আমার বাপের বাড়ি বাপের বাড়ি এসে বলকে এসেছিলাম, কালে এসেছিলাম বলকে, কইছে হবে না, 6 মাস পর হবে। ঠিক আছে। আজকে এখানে আসছিলাম আমার স্ত্রীর রেশন কার্ড এখানে রাঙ্গাইপুর থেকে আমার নদিয়ায় ট্রান্সফার করার জন্য আসছিলাম। তো এখানে ট্রান্সফার এরা করেছে, তো আমার স্ত্রী মৃত্যু করে সে রিসিপ্টটা পাঠিয়ে দিয়েছে। আমি ওখানে রেশন কার্ড বানিয়েছি, তো কম্পিউটারে ওখানে দেখাচ্ছে মৃত্যু। তো এখান থেকে ঠিক হলে হবে, না হলেও হবে না। মানে নদী দেখাচ্ছে মৃত ঘোষণা, মানে মৃত হয়ে গেছে, মারা গেছে। আপনার স্ত্রী তো বেঁচে আছেন? হ্যাঁ, স্ত্রী আমার বেঁচে আছে। এখন এটা আপনাদের হরিশ্চন্দ্রপুর ব্লকে এসেছিলেন, অভিযোগ করলেন? হ্যাঁ, 2 বার আসছিলাম, 2 বার। করিমপুর থেকে আসলেন? করিমপুর থেকে এসছি আমি। আচ্ছা, তারপরে এখানে এসে কি বললো ওনারা? এরা বললো এরা কম্পিউটারে দেখলো, দেখে বলছে 6 মাস পর হবে।
ওটা লেখাপড়া জানলে তো আমরাই বলতে পারতাম, আমরা তো লেখাপড়া জানি না, মূর্খ বলে তাজ আমাদের কেউ চচ্ছাই করছে। বলছি কি করেন আপনি? আমি জন খাতে আজকে এই যে অভিযোগকারী যারা জানালেন, আর এই একটি বিষয় কিন্তু উঠে আসছে যে সরকার কিন্তু বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু বাস্তবে পাচ্ছে কতজন? অর্থাৎ এই দায় কে নেবে? একটি গরিব পরিবার যেখানে দিনমজুরি করে তাদের সংসার চলে, কিন্তু এত বড় একটা অভিযোগ তাদের যে তারা অর্থাৎ রেশন তালিকায় মৃত। এর আগে আমরা এরকম বিভিন্ন খবর পেয়েছি, এরকম বিভিন্ন খবর সম্প্রচার করেছি। এখানে কিন্তু আবারও খানিকটা সেরকমই যে এই গাফিলতির দায় কে নেবে, সরকার নাকি সরকারের আধিকারিকেরা? এরকম প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে। জানাবো খোদ তৃণমূলের বুথ সভাপতি এই নিয়ে প্রশ্ন তুলেছেন যে আধিকারিকদের শাস্তির দাবি করছেন, আর ওই গৃহবধূর স্বামীর অভিযোগ আমরা পড়াশোনা জানি না বলেই আমাদের এইভাবে হেনস্থা করা হচ্ছে। এবং জানাবো যে জেলা বিজেপি কমিটির সদস্য কিষান কেডিয়া বলেন যে রাজ্যে বাংলাদেশের রেশন কার্ড পায়, কিন্তু সেই রাজ্যের মানুষ সেভাবেই বঞ্চিত হবে। খুব প্রশংসার বিষয় আর লজ্জারও বিষয়, কারণ যে একটা মেয়ে জীবিত অবস্থায় থাকায় মৃত্যু দেখাচ্ছে, ওই 11 মাস ধরে রেশন পাচ্ছে না, রেশন নিতে গেলে দেখাচ্ছে অনলাইনে মৃত্যু হয়ে গেছে। কিন্তু ও এসেছিল, আমাকে বললো, তখন আমি বললাম যে ঠিক আছে, ব্যাপারটা আমি দেখছি। গ্রামেরই হয়, মেয়েটার বিয়ে হয়েছে বছর 2 আগে নদিয়া জেলায়। তো আমাকে বললো, তখন আমি আসলাম, এসে দেখলাম ব্যাপারটা, তাই দেখাচ্ছে ওকে অনলাইনে মৃত্যু বলেই দেখাচ্ছে। একটা চরম ভুল, মানে এর মানে উত্তর দেওয়া মানে অসম্ভব, এমন ভুল হয়েছে। কারণ ও এমন একটা নিরীহ পরিবারের এই সদস্য যদি 11 মাস ধরে খাদ্য সামগ্রী না পায়, তাহলে একটা খুব বিপর্যয়ের দিক বুঝাচ্ছে। না, 11 মাস ধরে রেশন মোটেই পাচ্ছে না। না, ওর ব্যবস্থা নিতে হবে, না হলে এরকম নিরীহ পরিবার হেনস্থায় পড়বে। ওরা কোনো জায়গায় গিয়ে হয়তো সফলতা হতে পারবে না, কারণ ওরা এসছে ব্লক অফিসে, এসে এখান থেকে ট্রান্সফার করেছে, কিন্তু এই যে একটা মৃত্যু বলে ঘোষণা, এটা বাঞ্ছনীয় অপরাধ। আমি এই আধিকারিকদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। আমি বিডিও সাহেবকে বলবো যাতে কঠোরতম অ্যাকশন নিতে হবে, যাতে উনি শাস্তি পায়। নাহলে নিরীহ মানুষ যেভাবে আসছে, এরা তো না ফর্ম ফিল আপ করতে জানে, না কোথাও গিয়ে কথা বলতে জানে। এরা পাড়ায় জন্মগ্রহণ করে একদম পাড়ার মতো মিশে আছে, না ভালো মন্দ সেরকম জানে না। এই জন্য আমাকে বলেছে, আমি ওদেরকে হেল্প করার জন্য নিয়ে এসেছি। জানাবো জেলা বিজেপি কমিটির সদস্য কিষান কেডিয়া তিনি কি জানাচ্ছেন একবার শুনুন। বলার কিছু নাই। আজকে সারা পশ্চিমবাংলায় আপনারা দেখছেন, যারা বাংলাদেশ থেকে আসছে তাদের রেশন কার্ডে নাম তুলে দিয়েছে, তাদেরকে রেশনের সামগ্রী দেওয়া হচ্ছে। যারা প্রকৃত ব্যক্তি, এখানে জন্ম, এখানে সব কিছু হয়েছে, এখানকার বাসিন্দা, তাকে রেশন কার্ডে মৃত বলে ঘোষণা করে দেয়। এই ব্যাপারে কি আপনারা তো বুঝতে পারছেন এটা কেন হচ্ছে? বাংলাদেশিদেরকে রেশন কার্ডে নাম তোলা হচ্ছে, এখানকার ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হচ্ছে। এটা তো তদন্ত করা উচিত প্রশাসনকে, এবং সিবিআইও তদন্ত করা উচিত। এটা কিভাবে হলো? বাংলাদেশি রেশন কার্ডের নাম আছে, মাল পাচ্ছে, আর এখানকার প্রকৃত বাসিন্দা মৃত বলে ঘোষণা করেছে। কোন ব্যক্তি এটা মৃত বলে ঘোষণা করলো তার উপরে এফআইআর হওয়া উচিত, কোন ব্যক্তি এই কাজটা করলো। আর দিদি বলে বেড়াচ্ছেন যে ভোটার কার্ড সংশোধন করতে হবে, রেশন কার্ড সংশোধন করতে হবে। এটাই কি সংশোধন? জীবিত ব্যক্তিকে মৃত দেখানো? সরকার বেশি দিনের সরকার নাই, 2026-এ বিদায়ী সরকার আছে। জনসাধারণ বুঝতে পেরেছে ভারতীয় জনতা পার্টি আসবে, তাহলে আমরা অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিব কিভাবে কাজ হচ্ছে। যদিও তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি সাহেব দাস বলেন, কোনো সাধারণ মানুষ বঞ্চিত হবে না, যেটা ভুল হয়েছে সেটা দ্রুত ঠিক করতে হবে, প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। কালকে আমরা আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছে, সাধারণ মানুষের হয়ে কাজ করতে হবে এবং সাধারণ মানুষ যেন কোনো সমস্যার সম্মুখীন না হয় সেটা আমাদেরকে দেখতে হবে। এবং তার পরিপ্রেক্ষিতে আমি বলবো আমাদের বিডিও সাহেবকে যে যদি এখানে কোনো ভুল হয়ে থাকে, যদি কোনো এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে কোনো মানুষ জীবিত থাকাকালীন তাকে মৃত ঘোষণা করে দিয়েছে এবং সে কোনো সরকারি প্রকল্প এবং সরকারি সুবিধা পাচ্ছে না, এবং আমি শুনতে পেলাম যে রেশনের চালটাও অবধি পাচ্ছে না, আমি বিডিও সাহেবকে বলবো দ্রুতভাবে যেন
এই সমস্যার মানে সমাধান করে দেন এবং যিনি এই সমস্যায় পড়েছেন তার যেন মানে একদম দ্রুতভাবে তিনি আবার রেশনের চাল এবং সরকারি যে কোনো প্রকল্প আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে কোনো প্রকল্পের সুবিধা তিনি পান, যে কোনো সাধারণ মানুষই যেন পান, কোনো সাধারণ মানুষ যেন কোনো সমস্যার সম্মুখীন না হয়। আমি বিডিও সাহেবকে বলবো এগুলো আগামী দিনে যেন সজাগ থাকে এবং যেন এগুলো সমস্যার কারণ না হয় সেটা আমি বিডিও সাহেবকে বলবো যেন এগুলো দেখে।